যেটা হচ্ছে কেউ রিক্সাওয়ালা সেজে আসতেছে, কেউ আপনার দেখা যাচ্ছে আপনি ফেরিওয়ালা সেজে আসতেছে, তাদের সাথে ফুলও নিয়ে আসতেছে তারা ফুল দেওয়ার জন্য। সকালে যে লাস্ট যেটা আমার যেটা সমকালীন যেটা অবস্থা হচ্ছে, সে একজন রিক্সাওয়ালা সেজে এসেছিল, তার সাথে 4-5 জন আসছিল, সে তাদের যে দলীয় স্লোগান সেটা দিচ্ছিল। তো এরপরে সে ফুল নিয়ে আসছিল, আপনারা দেখছেন হয়তো বিষয়টা, ফুল নিয়ে আসছে, সে বলছিলেন ফুল দিতে আসছে। এই টাইপের যারা আছে অনেকেই চেষ্টা করছে আওয়ামী লীগের যে ফুল টুল দেওয়ার, আমরা দিতে দিচ্ছি না, সাধারণ জনগণ একটা ওরা যে ফেসিজম কায়েম করেছে, এটা মাত্র এখন আমাদের ছাত্র জনতার রক্তর ভাগ শুকায়নি, এর ভিতরে তারা ফুল দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, এটার জন্য পাগল হয়েছে, পাগল দেশটাকে অস্থিতিশীল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এখন যেটা হচ্ছে এটা রেখে দেওয়ার জন্য আমরা ছাত্র জনতা আর সাধারণ জনগণ সবাই আজকে মূলত গোপালগঞ্জের সেই যে জুলাই যোদ্ধা, জুলাই বেঁচে তো আসলে খাওয়ার কিছু নাই, অনেকেই জুলাই বেঁচে খাওয়ার চেষ্টা করছে। জুলাই যোদ্ধা আমি মনে করি আওয়ামী লীগের অন্য সংগঠন এরা, মানে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ ছিল, এর বাইরে সবাই জুলাই ব্যক্তিগত ভাবে আমি মনে করি। কারণ আমি নিজেও একজন জুলাই যোদ্ধা, যদি জুলাই যোদ্ধা হিসাব করি আমি জুলাইতে 21শে জুলাই আমাকে আওয়ামী লীগের ছাত্রলীগের এরা প্রায় 70-80 জন মিলে মেরে আমাকে পুলিশে দিয়েছে। আমি তখন 5 দিন রিমাইন্ডেও ছিল। এখন বিষয় আমি তো কোনোখানে গিয়ে জুলাই যোদ্ধা আমি নিজেকে মানে ওইভাবে যারা অনেকে যে কার্ড নিয়ে আসে মানে জুলাই যোদ্ধা প্রতিষ্ঠিত করি না, সবাই অবদান আছে সেটা বিতাড়িত করার জন্য। সব থেকে বড় কথা 17 বছরের ফেসিজম, 17 বছরের মানুষের ভিতরে যে কষ্ট, ক্ষোভ, লালন ছিল, সেইটা 2024 সালের 5ই আগস্ট প্রতিফলন হওয়াতে শেখ হাসিনা আজকে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে যেত বাধ্য হয়েছে। আপনার নাম? ধানমন্ডিবাসী, আমি হলো মোহাম্মদ শাহিদুল ইসলাম আমার নাম। ধানমন্ডি আর আমি 15 নং ওয়ার্ড বিএনপি সিনিয়র জজ।